নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ কিন্তু আবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ, আগামীকাল এবং পরশুদিন। তো কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বজ্রঝড় বৃষ্টি থাকছে কিনা এবং আবার নতুন করে কবে থেকে বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কতটা বাড়তে পারে আগামী 10 দিনের মধ্যে, তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তো বর্তমানে আমরা রয়েছি ইসিএমডব্লিউ মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আজ কিন্তু 11 তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইসোলেটেড রেনফল, অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা আমাদের দক্ষিণবঙ্গের খড়গপুর, তার সাথে কিন্তু এপাশে কোলাঘাট, আরামবাগ এবং চন্দননগর, তার সাথে শান্তিপুর এবং বর্ধমান, তার সাথে কাটোয়া, মেহেরপুর বাংলাদেশের এবং রাজশাহী বাংলাদেশের, সিংড়া এবং বগুড়া, তার সাথে মহাদেবপুর এবং আমাদের উত্তরবঙ্গের মালদা, ধুলিয়ান এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গা, যেমন গোসাবা এবং তার সাথে কিন্তু এপাশে নামখানা কিছু জায়গা, হলদিবাড়ির কিছু জায়গা, এই জায়গাগুলিতে কিন্তু হালকা বজ্রপাতের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। একবার চলে আসবো আমরা বজ্রঝড় বৃষ্টি মোডে, দেখে নেবো কি পরিস্থিতি থাকছে। তো বর্তমানে বজ্রঝড় বৃষ্টি মোডে আসলে কিন্তু আমরা দুপুরবেলার দিকে যেটা লক্ষ্য করতে পারছি, এপাশে কিন্তু কলকাতা, খড়দহ, চন্দননগর, তার সাথে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এবং সোনামুখী, বাঁকুড়া এবং রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, তার সাথে বোলপুর, কাটোয়া এবং এপাশে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর এবং এপাশে বাংলাদেশের নবাবগঞ্জেও থাকছে ধুলিয়ান আমাদের দক্ষিণবঙ্গের। এবং তার সাথে কিন্তু এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, পান্ডুয়া, চাকদাহ, বনগাঁ, তার সাথে হাবড়া, চন্দননগর, ব্যারাকপুর, খড়দহ, পানিহাটি এবং কলকাতা, তার সাথে কিন্তু বারুইপুরের 2-1 জায়গা এবং তার সাথে গোসাবাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের সম্ভাবনা থাকছে, কিন্তু বজ্রঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে খুবই কম পরিমাণে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা, বারুইপুর এবং গোসাবা এবং তার সাথে আরামবাগ এবং কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এই জায়গাগুলিতে থাকছে। অপরদিকে ঘুষকারা এবং তার সাথে বোলপুর, কাটোয়া এবং বর্ধমান, তার সাথে কিন্তু পান্ডুয়ার 2-1 জায়গা এবং এপাশে কিন্তু বনগাঁ এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু ভারী পরিমাণে বজ্রপাত হতে পারে। এবং বাংলাদেশের কিন্তু যশোর, লোহাগাড়া এবং সাতক্ষীরা, খুলনা এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে অপরদিকে শালিকুপা, ফরিদপুর এবং মাদারীপুর, ঢাকা এবং তার সাথে কিন্তু এপাশে বরিশাল, পিরোজপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বজ্রপাতের সম্ভাবনা থাকছে। হালকা বজ্রঝড় বৃষ্টি কিন্তু হতে পারে এইসব জায়গাগুলিতে। এবং এপাশে পাবনা এবং তার সাথে কিন্তু সিরাজগঞ্জ, সিংড়া এবং বগুড়া এবং তার সাথে কিন্তু ঘোড়াঘাট, বালুরঘাট এই জায়গাগুলিতে কিন্তু একটু মাঝারি ধরনের কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আজকে। এবং তারপরে যদি আমরা এগিয়ে যাই বিকেল 5টার দিকে, তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কেটে যাচ্ছে। এবং তারপরে যদি আরেকটু এগিয়ে যাই, তারপরে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি না এবং বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করতে পারছি না। এবং আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার দিকে আবারও কিন্তু নতুন করে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা কিন্তু খড়গপুর এবং তার সাথে কিন্তু এপাশে আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া এবং দুর্গাপুর, আসানসোল এবং তার সাথে কিন্তু পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এইসব জায়গাগুলিতে থাকছে। তবে এপাশে কলকাতার সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারুইপুরের দিকটাতে হালকা ধরনের কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের কিন্তু এপাশে ঢাকা এবং তার সাথে কুমিল্লা, খুলনা, বরিশাল এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আবারও কমে যাচ্ছে, দুপুরবেলার দিকটাতে থাকছে কিছু জায়গায় এবং 13 তারিখের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় কিন্তু থাকছে হালকা বজ্রপাতের সম্ভাবনা। তেমনভাবে কিন্তু ভারী বজ্রপাতের তেমন কোনো সম্ভাবনা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি না। এবং তারপরে যদি আরও এগিয়ে যাই, আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 14 তারিখের দিকটাতেও কিন্তু কিছু কিছু জায়গায় থাকছে আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতে, কিন্তু দক্ষিণবঙ্গের যেটা আমরা লক্ষ্য করতে পারছি বেশ হলদিবাড়ি, নামখানা এবং কন্টাই, দীঘা এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হালকা বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, এই আপডেটের সাথে পরিবর্তন কিন্তু ঘটতেও পারে। এবং তারপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আর কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আবার 16 তারিখ থেকে কিন্তু নতুন করে বজ্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কলকাতা, খুলনা এবং এপাশে বরিশাল এবং ঢাকা এবং তার সাথে কিন্তু ময়মনসিংহ এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে। বাংলাদেশে কিন্তু আমরা তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু বেশি ভারী পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি যে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে কিন্তু একদমই হালকা ধরনের থাকছে। এবং 17 তারিখের দিকে যদি দেখি, 17 তারিখের দিকে কিন্তু শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলের দিকটাতে দেখা যাচ্ছে যে হালকাভাবে কিন্তু থাকছে এবং তারপরে কিন্তু আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে আর বৃষ্টিপাতের তেমন কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবং
একবার চলে আসবো আমরা তাপমাত্রায়। তাপমাত্রায় যদি আসি আমরা, তাহলে কিন্তু আগামী 10 দিনে কতটা হেরফের হতে পারে তাপমাত্রার, আগামী 10 দিনে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এপাশে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় কলকাতার সাইডে কিন্তু বিভিন্ন জায়গায় যেটা আমরা লক্ষ্য করতে পারছি 40 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে, যেটা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় থাকছে আমাদের, যেটা 40, 41 যথাক্রমে থাকছে কোনো কোনো জায়গায়। এবং এপাশে কিন্তু পুরুলিয়ার দিকটাতেও 41 থাকছে, এবং এপাশে সিউড়ির দিকটাতে 42 ডিগ্রি তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে, এবং মালদার দিকে কিন্তু বৃষ্টিপাতের ফলে কিন্তু 37 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে, এবং এপাশে আলিপুরদুয়ার শিলিগুড়িতে 32 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের ফলে, এবং এপাশে রঘুনাথপুর এবং তার সাথে কিন্তু এপাশে কলাই এবং এপাশে ময়মনসিংহ এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 35, 36, 37 ডিগ্রি বাংলাদেশের দিকটাতে থাকছে। অর্থাৎ বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার ফলে কিন্তু তাপমাত্রার হেরফেরটা আমরা দক্ষিণবঙ্গের সাথে লক্ষ্য করতে পারছি। এবং যদি সর্বনিম্ন তাপমাত্রায় দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রি 12টার দিকে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে প্রায় 34 ডিগ্রির কাছে। এবং যদি সকালবেলার দিকটাতে দেখি তাপমাত্রা কতটা থাকতে পারে ভোরবেলার দিকটাতে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 26 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় থাকছে, 26, 27, তেমনই কিন্তু বাংলাদেশের দিকটাতেও থাকছে। তবে সর্বোচ্চ তাপমাত্রার কিন্তু হেরফের থাকছে বাংলাদেশের সাথে আমাদের। এবং আজকের যদি সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখি, তাহলে কিন্তু বর্তমানে পাচ্ছি যে এপাশে কিন্তু 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আমাদের কলকাতা এবং তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। এবং চন্দননগর কলকাতা সাইডটাতেও কিন্তু কোনো কোনো জায়গায় আবার 33 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এবং তারপরে কিন্তু এটা গিয়ে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলার দিকটাতে গিয়ে 26 ডিগ্রিতে আসছে, 25 ডিগ্রিতে আসছে, এবং ভোরবেলার দিকে গিয়ে কিন্তু সেটা 23 ডিগ্রিতে নেমে আসছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আজই কিন্তু স্বস্তি মিলবে, এবং তারপরে আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা এক লাফে 2 ডিগ্রি বাড়বে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। দেখুন প্রায় 34 ডিগ্রি রয়েছে এখানে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে যতই আমরা এগিয়ে যাব আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়ছে। এখানে কিন্তু 13 তারিখে আমরা দেখতে পাচ্ছি 35 ডিগ্রি থাকছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়বে মোটামুটি অনেক ডিগ্রি, প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা কিন্তু চলে যাবে, প্রায় 7-8 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে। তো আমরা চলে আসবো বজ্রবৃষ্টি মোডে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। বজ্রবৃষ্টি মোডে কিন্তু আংশিকভাবে বজ্রপাতের সম্ভাবনা এবং বজ্রঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, যেটা কিন্তু 11, 12 এবং 13 তারিখ থাকছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু জায়গা এবং তার সাথে মেদিনীপুরের কিছু জায়গা। এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাতের সম্ভাবনা থাকছে, এবং বর্ধমানের দিকটাতেও কিন্তু থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তবে 13 তারিখের পর কিন্তু 14 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে সম্ভাবনাটা কমে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা, এবং তারপরে কিন্তু আবার 16 তারিখ থেকে গিয়ে কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। আর তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমবে, এবং আবারও কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে। তো এরপরে যদি কোনো পরিবর্তন উঠে আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।